মুখটা দিদি, দেখো দেখো, লাউয়ের ঘন্টটায় কি ঘ্রাণ বেরিয়েছে, তাই না বলো দেখি? হ্যাঁ রে পোকরাজ, তোর হাতের রান্নায় যে জাদু আছে। কি ভালো যে হবে আজকে লাউ ঘন্টটা খেতে। রোজ রোজ এই লাউ ঘন্ট খেতে খেতে আমার মুখে অরুচি ধরে গেল। উনি কি বাজারে আর অন্য কিছু দেখতে পান না নাকি? এই এক তরকারি আর কতদিন খাওয়া যায় বলো দেখি তোরা? ঠিক বলেছ দিদি, আমারও যে আর রোজ রোজ খেতে ভালো লাগে না। সাদে কি আর তোকে শেষে বিয়ে করে এনেছি রে পোকরাজ? তুই রেঁধে আমাদের সবাইকে খাওয়াবি, তাই তো তোকে এনেছি। একদম ঠিক কথা বলেছিস শশী। তা রান্না কত দূর রে পোকরাজ? হয়ে গেছে দিদি, আর বেশিক্ষণ লাগবে না। আমি এখনই তোমাদের খাবার বেড়ে দিচ্ছি, তোমরা একটু পাটিটা বিছিয়ে বসো, কেমন? তা তাড়াহুড়ো করিস নে, বুঝলি? রান্নাটা হোক আগে, এরপরেই খাবার বেড়ে দিস। ঠিক আছে দিদি। উনি যে সকাল সকাল কোথায় বেরোলো কে জানে, এখনো যে আসছেন না। আজ কি তবে সকালে খাবেন না? বরের চিন্তায় চিন্তায় একেবারে যায় যায় অবস্থা তোর। না রে, তোর শুধু একারই বর, আমাদের কিছু হয় না। উনি একেবারে বেশি বেশি আদিক্যটা দেখলে একেবারে হাড় মাংস জ্বলে যায় আমার। এই, তোকে এত চিন্তা করতে হবে না। উনি আসলে আসবে, না আসলে না আসবে। আমাদের তাড়াতাড়ি খাবার দে দেখি, খিদে লেগে গেছে আমার। দিচ্ছি দিদি, দিচ্ছি। আমি এখনই তোমাদের সবাইকে খাবার বেড়ে দিচ্ছি। তোমরা একটু পাটিটা পেতে বসো, কেমন? ঠিক আছে, বসছি বসছি। তুই খাবারটা নিয়ে আয় তো তাড়াতাড়ি। আচ্ছা দিদি, আমি আসছি। আরে পোখরাজ, আরে ও পোখরাজ, আমাকে একটু জল দাও তো, বড্ড খাটাখাটনি গেল গো সকাল সকাল। আপনি এসেছেন, এই নিন জল। তা সকাল সকাল কি কাজে বের হয়েছিলেন শুনি? আমি সেই কখন খাবার বেড়ে রেখেছি, ঠান্ডা হয়ে এলো তো। একটু ক্ষেতের ওদিকটা দেখতে গেছিলাম, বুঝলে? যা গরম পড়েছে, জলের অভাবে পুরো ক্ষেত শুকিয়ে গেছে। তা ক্ষেতটাকে একটু ঠিকঠাক করে সবে মাত্র আসলাম। দিন দিন যা গরম পড়ছে, খেতে যদি ঠিকঠাক জল না পড়ে তাহলে ফসল কি করে হবে শুনি? আমরা এতগুলো মানুষ, ফসল না হলে খাবো কি? তাই তো ভাবছি পোখরাজ, আমি তাই ভাবছি, বুঝলে? রোজ রোজ এক সবজির তরকারি খেতে আমার আর ভালো লাগে না। মুখে অরুচি ধরে গেল একেবারে। আপনি কি বাজারে আর অন্য কিছু দেখতে পান না নাকি? কি করব বলো গিন্নি, যে কটা টাকা রোজগার হয় তা দিয়ে তো আর মাছ মাংস কেনা যায় না। এখন তো আমার ফসলি জমিটারও যা হাল হয়েছে, মনে হয় না এ খাবারও আর জুটবে কপালে। কি যে করি। আমার সামনে এত কিছু বলতে হবে না আপনার। কি করবেন, কি খাওয়াবেন, তা আপনি ভালো জানেন। বাবা যে কি দেখে আপনার কাছে আমাকে বিয়ে দিয়েছিল কে জানে। আমার এমন বড়লোক বাপের বাড়ি ছেড়ে আমি যে কোথায় এসে পড়লাম গো, সবই আমার কপাল। আপনি চিন্তা করবেন না, দেখবেন একটা না একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। আপনি আসুন, খেতে আসুন। আমি আপনাকে ভাত বেড়ে দিচ্ছি, সেই সকাল থেকে কিচ্ছুটি খাননি। আসছি আসছি পোখরাজ, তুমি যাও, আমি আসছি। আগে ঠিক আছে। এসেছো তোমরা? আমার তোমাদের সাথে একটা জরুরি কথা আছে, তাই তোমাদের সবাইকে ডাকলাম। কি কথা, তাড়াতাড়ি বলুন, আমার আবার ওদিকে কাজ আছে। বলছি বলছি, একটু সবুর করো। তোমাদের তো আজকে সকালে বললাম আমার ফসলি জমিটার অবস্থা খুব একটা ভালো না, ওখানে আর ফসল হবে বলে তো মনে হচ্ছে না। তা তোমরা তো কথাটা কানে তুললে না, কিন্তু বিষয়টা যে চিন্তার, ওই ফসলি জমিটা না থাকলে আমরা খাবো কি? আমার যে আর কিছু নেই। তা আপনি এখন কি করতে চাইছেন সেটা খুলে বলুন দেখি। আমি চাইছি আমার এই জমিটার মধ্যে আমি লাউ গাছের জাংলা করব। লাউয়ের জাংলাটা মাটির ওপরে হবে, তাই মাটি শুকিয়ে গেলেও বেশি একটা সমস্যা হবে না। আর যদি ভালো মতো গাছে লাউ ধরে, সেগুলো বাজারে বেচে কটা টাকাও পাবো। ভালো কথা বলেছেন তো আপনি। আমি যত্ন করব ওই লাউ গাছের। লাউয়ের তরকারি রেঁধে খেতেও পারবো, আবার লাউ বাজারে বেচতেও পারবো। ভালো কথা বলেছে নাকি চাই বলেছে? আমি পারবো না জমিতে গিয়ে এই লাউ গাছের যত্ন করতে। তুই যা, গিয়ে যত্ন করিস। জমিতে গিয়ে লাউ গাছের যত্ন করলে আমার বাপের বাড়ির মান সম্মান কিছু থাকবে? আপনার নেহাত মান সম্মান নেই, কিন্তু আমার বাপের বাড়ির তো আছে। আমি পারবো না জমিতে গিয়ে লাউ গাছের যত্ন করতে।
ও মা গো, জমিতে গিয়ে ক্যাটক্যাটে রোদ্দুরের মধ্যে লাউ গাছের যত্ন করলে আমার চামড়া পুড়ে কালো হয়ে যাবে। না না না, আমি ওসব পারবো না। আমার হাতে ব্যথা, আমার পায়ে ব্যথা। না না না, আমি জমিতে যেতে পারবো না। ও মা গো, কোমরে কি ব্যথা গো। আপনি কোনো চিন্তা করবেন না, আমি তো আছি নাকি। আমি যাব জমিতে আপনার সাথে। আমি গিয়ে যত্ন করে বড় করে তুলবো আমাদের লাউগুলোকে। আমি একটা কাজের কথা বললাম আর তোমরা যে যেভাবে পারছো মানা করে দিচ্ছ। এমন হলে সংসারটা চলবে কি করে বলো দেখি? সংসারটা কি আমার আর পোখরাজের একা, আর তোমাদের না? ও আপনার কথায় উঠবে আর বসবে বলেই তো ওকে বিয়ে করে এনেছেন। এখন ওকে নিয়ে কাজ করুন না, আমাদের নিয়ে টানাটানি করছেন কেন? আর বাড়ির বউ হয়ে জমিতে কাজ করা এটা কি ভালো দেখায় নাকি, আপনিই বলুন। ঠিক আছে ঠিক আছে, আমি যা বোঝবার বুঝে গেছি। পোখরাজ, তবে কালকে সকালেই আমি লাউয়ের বীজ নিয়ে জমিতে যাব। তুমি আমার সাথে যেও কিন্তু, কেমন? আমি যাব আপনার সাথে, আপনি এ নিয়ে ভাববেন না। দেখবেন কদিনেই আমাদের লাউয়ের জংলায় কত লাউ ধরবে। আমরা সেই লাউ বাজারে বেচবো, এই লাউয়ের জাংলায় দেখবেন আমাদের ভাগ্য ফেরাবে। তাই যেন হয় গো, তাই যেন হয়। তোমার কথাই যেন সত্যি হয়। পোখরাজ, আরে ও পোখরাজ, এসো এসো, আমি জমিটা চষে দিয়েছি, তুমি বীজগুলো যত্ন করে লাগিয়ে দাও দেখি। আসছি আসছি। এই তো বীজগুলো জমিতে লাগিয়ে দিলাম, আপনি কোনো চিন্তা করবেন না। আমি প্রতিদিন এসে বীজগুলোতে জল দিয়ে যাব। দেখবেন কদিনই লাউ গাছটা বড় হয়ে লাউ ধরে যাবে। আর আমি কালকে এসে লাউ গাছটার উপর একটা জাংলা দিয়ে যাব, যেন লাউ গাছটা তাড়াতাড়ি বড় হয়ে জাংলাটায় ছড়িয়ে পড়ে যেতে পারে, বুঝলে? ঠিক আছে ঠিক আছে, তাই করুন। কি গো মদন ভাই, এই ছোট গিন্নিকে নিয়ে জমিতে আসা হয়েছে বুঝি? তা তোমার আর বড় চার বউ কোথায়? ওদের যে দেখছি না। আর বলিস না রে কেশব, ওই বড় চার বউকে নিয়েই যে আমি বিপদে আছি, কি বলবো তোকে। এটা পারবে না, ওটা পারবে না, সারাক্ষণ শুধু বাহানা। তোমারই দিন মদন ভাই, তোমারই দিন। 5 বউ নিয়ে সুখের সংসার। তা লাউয়ের বীজ লাগালে নাকি জমিতে? তা জাংলা দেবে না? দেব দেব, জাংলা ছাড়া আবার লাউ হয় নাকি? কদিন পরে দেখবি আমার লাউয়ের জাংলায় কত লাউ ধরেছে। ঠিক আছে মদন ভাই, কদিন পরে এসে দেখে যাবো নে তোমার লাউ জাংলায় কেমন লাউ ধরেছে। আজকে তবে আমি যাই, আমার আবার দোকানে একটু কাজ আছে। আচ্ছা রে কেশব, আয় তবে। এসো পোখরাজ, এসো, আমরাও বাড়ি যাই। হ্যাঁ চলুন চলুন। কি গো, কি করছো কি তোমরা শুনি? শুনলাম মদন ভাই নাকি নতুন লাউ জাংলা করবে। হ্যাঁ গো দিদি, আজ সকালে আমি আর উনি মিলে লাউয়ের বীজ লাগিয়ে এসেছি। তা তুমি একা গেলে কেন? আচ্ছার বউ সাথে যায়নি? আমরা কেন যাব? আমরা কি বলেছি নাকি আমরা লাউয়ের জংলা করব? ও বলেছে তাই ও গিয়েছে। আমাদের আর খেয়ে দে কাজ নেই বাপু যে লাউয়ের জাংলা করতে যাব। জাংলায় লাউ এলে বুঝি খাবে না, বাজারে বেচবেও না। তখন তো ঠিকই লাউ জাংলা নিয়ে 5 বউ কারাকারি লাগবে। তোমাদের যা স্বভাব। দিদি, আপনি কি এগুলোই বাড়িতে বলতে এসেছেন নাকি? আমাদের কথা শুনিয়ে না গেলে আপনার আবার পেটের ভাত তো হজম হয় না, তাই না? ও মা, মেজে বউয়ের কি টাস টাস কথা গো বাবা। শুনলে বউ কোথায় একটু লাগাম দাও, বুঝলে? সত্যি কথা শুনলে সবার একটু গায়ে জ্বালা ধরে কি না? হয়েছে হয়েছে, আপনাকে আর উচিত কথা বলতে আসতে হবে না দিদি। আমাদের সংসার আমরা বুঝে নেব। আপনি গিয়ে নিজের কাজ করুন দেখি। যাই বাবা, আমার এখানে থেকে কাজ নেই। আমার আবার ওদিকে সাজগোজের সময় হয়ে গেল। পোখরাজ, তোর বর কোথায় শুনি? তাকে তো দেখছি না। আগে দিদি, তিনি তো একটু বেরিয়েছেন। ওই যে আজ সকালে যে লাউয়ের বীজ লাগিয়েছিলাম না, ওখানে তো জাংলাটা দেওয়া হয়নি, তাই উনি জমিতে গেছেন লাউয়ের জাংলাটা দিয়ে আসার জন্য। ও বুঝেছি বুঝেছি, তা মদনকে আসলে বলিস আমি এসেছিলুম। আজ আমি চললুম, বুঝলি? তুই কাজ কর। আচ্ছা দিদি, তুমি এসো তাহলে। ও মা, এ কি,
আমার লাউ জাংলা যে পুরোপুরি লাউয়ে ভরে গেল গো। দেখে যাও কে কোথায় আছো, দেখে যাও। আজকে যে আমার বড় আনন্দের দিন গো। আজকে যে আমি অনেক খুশি। এত বড় বড় লাউ আমার জাংলায় ধরেছে, শিগগির এসো। ও মা গো, আমাদের জাংলায় এত বড় বড় লাউ ধরেছে। আমার যে কি খুশি লাগছে। দেখছেন, আমি আপনাকে বলেছিলাম না, সৎ পথে ঠিকমতো পরিশ্রম করলে দেখবেন একদিন না একদিন আপনি ঠিক সফল হবেন। আজ মিলল তো আমার কথা, নাকি? এ সব কিছুই তোমার জন্য হয়েছে ছোট গিন্নি। তুমি না থাকলে যে আমার কি হতো। আজকে যে আমি মহা খুশি। আজকে থেকে আমার আর কোনো কষ্টই রইল না। এই বড় বড় লাউগুলো বাজারে বেচেই আমরা আমাদের সংসার চালাতে পারবো, আর আমাদের সংসারে কোনো অভাব থাকবে না। বাবা, কি সুন্দর লাউ ধরেছে। তাড়াতাড়ি বাড়িতে চলো, গিয়ে দিদিদের খবরটা দিই। আমাদের লাউ জাংলায় যে লাউ ধরেছে, আজ থেকে এই লাউ জাংলা আমাদের সবার। আজকে থেকে আমরা সবাই মিলে আমার এই লাউ জাংলার যত্ন করব, বুঝলে? আর এই লাউগুলো বেচে যে টাকা আসবে তা আমি সবার মাঝে ভাগাভাগি করে দেব। পোখরাজ, তুমি একটু সবটা দেখে শুনে নিও, কেমন? আগে আপনি যেভাবে বলবেন আমি ঠিক সেভাবেই করব। আপনি অত ভাববেন না। একটা লাউ কেটে নিয়ে চলুন দেখি। আজকে একটু লাউ ভাজা দিয়ে গরম গরম ভাত খেয়ে দেখি কেমন লাগে, তাও আবার নিজের জাংলার লাউ। ঠিক আছে ছোট গিন্নি, ঠিক আছে। আমি এখনই একটা লাউ কেটে আনছি। এই নাও তোমার লাউ। চলো চলো, এবার এটাকে বাড়ি নিয়ে চলো দেখি। আগে চলুন চলুন, আয় পোখরাজ। কই গো, কোথায় গেলে তোমরা? শিগগিরই একবার বাইরে এসো দেখি। কি এক কাণ্ড ঘটেছে, শুনে যাও, তাড়াতাড়ি শুনে যাও। কি হয়েছে কি রে পান্না? চেঁচিয়ে বাড়ি যে একেবারে মাথায় তুলে ফেলেছিস। জমি থেকে এসে একেবারে তোল পা শুরু করে দিয়েছিস। আগে শোনো তো কি হয়েছে, এরপর বাকি কথা বলো। আজ সকালে জমিতে গিয়ে দেখি লাউ জাংলায় যে এত বড় বড় লাউ ধরেছে। লাউয়ে ভরে গেছে একেবারে। কি রে পোখরাজ, সবাইকে বল দেখি। হ্যাঁ গো দিদি, ওনার মনের আশা পূরণ হয়েছে। উনি যে শখ করেছিল, আর আজ দেখো লাউ জাংলাটা পুরো লাউয়ে ভরে গেছে। কালকে সকালে গিয়ে লাউগুলো কেটে বাজারে বেচবো। পোখরাজ, তুমিও যেও আমার সাথে। কি বলছিস কি রে পোখরাজ? লাউ জাংলায় এত লাউ ধরেছে? তা আপনি একা শুধু পোখরাজকে যেতে বলেছেন কেন? আমি এ বাড়ির বড় বউ, আমি কাল যাব আপনার সাথে। এই লাউগুলোর ওপর সবচেয়ে বেশি আমার অধিকার। কেন দিদি, তুমি বড় বউ হয়েছো তো কি হয়েছে? আমিও তো মেজে বউ। তুমি তো একদিনও জমিতে যাওনি, আর তোমার বেশি অধিকার থাকবে কেন? এই লাউ জাংলার ওপর আমারও অধিকার। আমি এখানে সব থেকে সুন্দর। আমি যদি লাউ বেচতে যাই তাহলে সবার চেয়ে বেশি দামে বেচতে পারবো, বুঝলে? কি শুরু করেছোটা কি তোমরা সবাই? যেও, কালকে সবাই আমার সাথে জমিতে যেও, কেমন? এখন যাও তো, গিয়ে যে যার ঘরে কাজ করো। পোখরাজ, যাও গিয়ে রান্নাটা চাপাও। আগে যাচ্ছি। ওরে বাবা, লাউ জাংলায় এত লাউ ধরেছে। সব লাউগুলো বাজারে বেচতে পারলে কত টাকা হবে বলো দেখি পান্না? ঠিক বলেছো দিদি, অনেক টাকা হবে। আজ থেকে এই লাউ জাংলা আমাদের সবার। পোখরাজ, তোকে একার এই লাউ জাংলার যত্ন করতে হবে না, বুঝলি? আজ থেকে আমরাও আছি। তাই লাউ কাটবি কখন? এগুলো বাজারে নিয়ে চলো। আমার আবার লিপস্টিক শেষ হয়ে গেছে। এগুলো বেচে যা টাকা পাবো সেখান থেকে আমাকে একটা লিপস্টিক কিনে দিও। মরণ! হয়েছে, তোমরা থামো দেখি। পোখরাজ, হাঁড়িটা এনেছো তো নাকি? আমি লাউগুলো কাটছি, তুমি লাউগুলো সাবধানে হাঁড়িতে রাখো, বুঝলে? আগে বেলা যে হয়ে গেল, তাড়াতাড়ি লাউগুলো কাটুন। হ্যাঁ, কাটছি। এই নাও, ধরো। দেখো তোমার জাংলায় কি বড় বড় লাউ হয়েছে। যাক, এবার তাড়াতাড়ি বাজারে চলুন। বেলা হয়ে গেলে যে আমাদের আর লাউ কেনার খদ্দের পাবেন না। এই পান্না, মুখটা শশী, পোখরাজ, তাড়াতাড়ি হাঁড়িটা ধর, শক্ত করে ধর। আসুন, কে কোথায় আছেন তাড়াতাড়ি আসুন। আমার লাউ জাংলার বড় বড় লাউ কিনে নিয়ে যান। শেষ হয়ে গেল, শিগগিরই আসুন।
আসুন আসুন, এদিকে আসুন, বড় বড় টাটকা টাটকা লাউ কিনে নিয়ে যান। কি গো মদনদা, তোমার লাউ জাংলায় দেখে বেশ বড় বড় লাউ হয়েছে, তা কত করে দেবে? তোর সাথে আবার কিসের দাম ধরে নগেন? নে 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 নে, বেছে বেছে নে, বড় দেখে একটা লাউ নে। এই যে নে না, এটা নে না। দাও দাও। বুঝলে মদন দাদা, আমার বউ আজকে লাউ চিংড়ি খেতে চেয়েছে, তাই তো এসেছিলাম বাজারে লাউ কিনতে। যাক, তোমার থেকে লাউ কিনে নিয়ে যাব, খারাপ হবে না কি বলো? তা কত টাকা দেবো? দে 50 টাকা করে দে নগেন। এই নাও টাকা। ঠিক আছে মদন দাদা, আমি চললাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি এত কম দামে এত বড় একটা লাউ দিয়ে দিলেন কেন? আর কটা টাকা বাড়িয়ে রাখতে পারতেন তো নাকি? নিজেদের গাছেরই তো দিদি লাউ, এত দাম দিয়ে বেচে কি হবে? সবাই খুশি হয়ে কিনে খাবে, এটাই তো আমাদের জন্য অনেক। তুই বেশি জানিস তাই না? সব ব্যাপারে ও 2 লাইন বেশি বুঝতে হবে। তোকে না কত করে বলেছি, যখন আমরা বড়রা কথা বলবো তখন তুই চুপ করে থাকবি? তোর কি বারবার উত্তর দিতে হবে নাকি? আহা, কি শুরু করেছোটা কি তোমরা সবাই মিলে? আরে এটা তো বাজার নাকি? থামো থামো বলছি। কি গো মদন দাদা, 5 বউকে নিয়ে একেবারে লাউ জাংলা থেকে লাউ তুলে বাজারে বেচতে চলে এলি? তুমিও না সত্যি। তা লাউ কত করে দাদা? কেন রে কেশব, কি হয়েছে তাতে? নিজের গাছের লাউ তো, তাই বউয়েরা শখ করেছে বাজারে আসবে, তাই তো ওদের ধরে বেঁধে নিয়ে এলুম। নে নে, এ লাউটা নে। তুই এটা 40 টাকা দিস, কেমন? খেয়ে জানাস কেমন খেতে হয়েছে আমার লাউ। ঠিক আছে মদন দাদা, এই নাও তোমার টাকা। দেখে তো লাউটা খেয়ে মানে ভালোই মজা হবে মনে হচ্ছে। তা বাড়ি গিয়ে রেঁধে দেখি কেমন খেতে হয়। যান দাদা, লাউটা বাড়ি নিয়ে যান, দিদিকে বলবেন ভালো মতো রেঁধে দেয় যেন, পেট ভরে খাবেন, কেমন? ঠিক আছে ঠিক আছে, আমি চললুম। আজকে বেচা কেনাটা ভালোই হয়েছে, কি বলো বড় বউ? হ্যাঁ ঠিকই বলেছেন, আড়িতে তো আজ আর একটাও লাউ নেই। কাল আবার বেশি করে লাউ কেটে নিয়ে আসবো। আজ বরং চলুন বাড়ি যাই। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, আজকে বরং আমরা সবাই বাড়ি যাই। ঠিক আছে, আসুন তবে। দেখলি তোরা, লাউ জাংলায় কতগুলো লাউ ধরেছে। গাছটা দেখেই কত বড় হয়ে গেছে। পোখরাজ প্রতিদিন গিয়ে গাছটায় জল দিত, যত্ন করত, তাই তো গাছটা এত বড় হয়েছে। হয়েছে হয়েছে, ওর আর এত সুনাম করতে হবে না। এমনিতেই ওর সুনাম করতে করতে উনি একেবারে নাজেহাল, তোদের আর সুনাম করতে হবে না। আমি বলি কি দিদি, লাউ গাছটাতে যেভাবে লাউ ধরেছে, যদি এখন থেকে এভাবে লাউ ধরতে থাকে, তবে সেই লাউগুলো বাজারে বেচে আমরা তো বড়লোক হয়ে যাব গো। ঠিক বলেছিস রে শশী, আমি ভাবছি অন্য একটা কথা। কি কথা? পোখরাজকে আর আজ থেকে লাউ জাংলায় যেতে দেব না। এখন তো লাউ জাংলায় লাউ ধরেই গেছে, ওনার এখন কি কাজ? আমরা 4 জন যাব খেতে, আমরা গিয়ে যত্ন করব। তবে দেখবি উনি আমাদেরকেও পোখরাজের মতনই ভালোবাসবে, আর টাকাটাও আমরা বেশি নেব। ঠিক বলেছ দিদি, আর পোখরাজকে বলবো ঘরের রান্না বান্নাগুলো যেন সেরে রাখে, আর আমরা জমিতে যাব, কেমন? একদম ঠিক বলেছিস রে মুক্তা, ওকে আর এত পাকামো করতে দেব না। লাউ জাংলার আজ থেকে যা যত্ন করার আমরা 4 জনই করব। কিন্তু উনি যে ওনার পোখরাজকে চোখে হারান, তা দিদি উনি কি মানবেন? যদি না মানেন? মানবেন মানবেন, অত ভাবিস না, ও তোরা আমার ওপর ছেড়ে দে, ও আমি দেখে নেব কোন। ঠিক আছে দিদি, তবে আমাদের আর চিন্তা কিসের? তবে কাল থেকে আমরা 4 জনই জমিতে যাব, কেমন? হ্যাঁ, আমরাই যাব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই চল চল, তোরা সবাই এখন আয় দেখি, জমিতে যাবার সময় হয়ে এলো। হ্যাঁ দিদি, চলো চলো। থামো, তুমি তো যাবে না পোখরাজ? আজ থেকে জমিতে আমরা 4 বউ মিলে যাব, আর তুমি ঘরে থেকে ঘরের সব কাজ করবে, রান্না বান্না করে রাখবে। আজ থেকে লাউ জাংলা যত যত্ন আদি করতে হবে সব আমরা 4 বউ মিলেই করব। আমরাই দেখাশোনা করব লাউ গাছের। কিন্তু কোনো কিন্তু নেই, যা বলেছি তাই করবে, বুঝলে? ঠিক আছে দিদি। এই চল চল, তোরা সবাই আয় দেখি,
উনি আবার জমিতে একা একা দাঁড়িয়ে থাকবেন। হ্যাঁ দিদি, চলো চলো। তবে আমরা চললাম রে পোকরাজ, তুই সব দেখে শুনে রাখিস। আচ্ছা দিদি, ঠিক আছে। কি গো বড় বউ, তোমরা সবাই এলে, পোকরাজ যে এলো না, ওর শরীরটা কি ভালো নাই নাকি? দিকেটা ছোট বউকে একটি নজর না দেখতে পেলে একেবারে ওনার চলেই না, কপিতে জ্বলে যায় একেবারে। পোকরাজ এখন থেকে আর জমিতে আসবে না, ও নাকি ঘরেই থাকবে, ঘরের কাজকর্ম করবে, রান্না বান্না করবে। ও আর শুধু শুধু কষ্ট করবে কেন বলুন দেখি? আজ থেকে আমরা 4 বউ এই লাউ জাংলা যত্ন করব, ওকে আর এখানে আসতে হবে না। আমরা থাকতে ও কেন শুধু শুধু কষ্ট করতে যাবে? আপনি ভাববেন না, লাউ গাছের দেখাশোনা আমরা ঠিক করতে পারবো। তা তোমরা 4 জন মিলে ঠিক মতো লাউ জাংলার যত্ন করেছো তো নাকি? পারবো পারবো, আপনি তবে আসুন দেখি। ঠিক আছে, তবে আমি এলুম। যাক বাবা, আপদ বিদেয় হয়েছে। যত্ন করবো না ছাই করবো, ঘরের কাজকর্ম করতে হবে না, আর এখানে এসে সময়টাও কাটিয়ে দেওয়া যাবে। আর উনি ভাববে আমরা লাউ গাছের যত্ন নিচ্ছি, পোকরাজের থেকেও আজ থেকে আমাদের বেশি ভালোবাসবে। ভাগাভাগির সময় আমরাও 2 টাকা বেশি নিতে পারবো। কি বলো দিদি? এখানে এসেছি লোক দেখাতে, আমার কোনো ঠেকা পড়েনি এই লাউ গাছের যত্ন করব। আর এটা তো বড় হয়েই গেছে, এরা যত্ন কি? এখন এটাকে যত্ন করলেও বেশি বেশি লাউ দেবে না, যে যত্ন না করলে বেশি বেশি লাউ দেবে। কতক্ষণ ধরে এই ধুলো বালু রোদের মধ্যে দাঁড়িয়ে আছি, চলো তো চলো, ওই বড় গাছটার নিচে গিয়ে একটু বসি। এখানে দাঁড়িয়ে থেকে আমি পুরো কালো হয়ে যাচ্ছি। কি করে যে পোকরাজটা এতদিন এই রোদের মধ্যে কাজ করেছে কে জানে। আজ থেকে প্রতিদিন সকালে কাজের নাম বলে আমরা এই জমিতে চলে আসবো, বুঝলি? কাজও করবো না, আবার টাকাও বেশি নেব। একদম ঠিক বলেছিস ইরা, পোকরাজকেও আর এদিকে আসতে দেব না। ওনাকেও কোনো একটা অজুহাত দিয়ে এদিক ওদিক পাঠিয়ে দেব, উনি জানতেও পারবে না আমরা এখানে এসে কি করছি। হ্যাঁ হ্যাঁ, এবার চলো সবাই, চলো বড় গাছটার নিচে গিয়ে বসি, কিছুক্ষণ বসে এরপর না হয় বাড়ি ফিরে যাব। হ্যাঁ চলো চলো। আজ জমিতে বড্ড খাটাখাটনি গেল রে পোকরাজ, দে দে তাড়াতাড়ি ভাত বেড়ে দে দেখি। তুই তো ঘরেই ছিলি, শান্তিতে ছিলি। তার বলতে, সারাদিন তো তাই করলাম, কত ধকল গেল। দেখবেন কিছুদিন পরে এবারের থেকেও আরো বেশি বেশি লাউ ধরবে। একদম ঠিক বলেছ দিদি, যা খাটাখাটনি গেল আজকে, এভাবে প্রতিদিন যদি লাউ গাছের যত্ন করি, দেখবেন গাছে কত টাটকা টাটকা লাউ ধরে। যাক যাক, তোমরা আমাকে নিশ্চিন্ত করলে। আমি তো ভেবেছিলাম। আপনি তো শুধু ভাবেন আপনার ছোট বউই একমাত্র কাজ করতে পারে, আমরা কেউ কোনো কাজই করতে পারি না। আমরা যে কত কিছু করি তা তো আপনার চোখেই পড়ে না। না না, তা নয় তা নয়। শুধুমাত্র আপনার জন্য আমি এই রোদে পুড়ে লাউ গাছে পানি দিয়ে এসেছি। কি খাটনি কি খাটনি, শুধু আপনি খুশি হবেন বলে আমি এত কষ্ট করলাম। ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি। তোমাদের উপর দিয়ে আজকে বেশ ধকল গেল। খেয়ে নাও সবাই, পেট ভরে খেয়ে নাও দেখি। পোকরাজ, সবাইকে বেশি করে ভাত দাও। হ্যাঁ দিচ্ছি দিচ্ছি। আমরা যে প্রতিদিন এখানে বসে গল্প করি, কেউ টেরটিও পায় না। কিন্তু সাবধান দিদি, উনি যদি একদিন এসে দেখে ফেলে তাহলে কি হবে ভাবাও দেখি। আরে দেখবে না দেখবে না, অত ভয় পেলে চলে নাকি? কিন্তু আমার কেমন যেন মনে হচ্ছে লাউ গাছটা একটু পানি দিতে পারলে ভালো হতো। ঠিক বলেছিস রে শশী, আমারও কদিন ধরে তাই মনে হচ্ছে, লাউ গাছটা যেন কেমন নেতিয়ে পড়েছে। আরে দেবো দেবো, জল দেবো, জল দিতে আর কি, 2 দিন জল দিলেই দেখবে গাছটা আবার আগের মতো হয়ে গেছে। অত ভাবতে হবে না, এমনি দেখবে এই গাছে কত লাউ আসবে। এ কি হলো, লাউ গাছটা যে একেবারে শুকিয়ে গেছে। এ কি সর্বনাশ হয়ে গেল গো, গেল গেল, লাউ গাছটা একেবারেই মরে গেল। বড় বউয়েরা না এতদিন লাউ গাছের যত্ন নিচ্ছিল, এই ওদের যত্ন নেবার নমুনা শেষ করে দিল গো, আমাকে একেবারে নিঃস্ব করে দিল। কি হয়েছে কি পোকরাজ, তুই এত চেঁচামেচি করছিস কেন? দিদি
এ কি করলে তোমরা? তোমরা লাউ গাছের যত্ন করার নাম করে গাছের নিচে এসে বসে থাকলে, আর এই করেছো। আমারই ভুল হয়েছে, আমি কেন এলাম না? তাহলে তো লাউ গাছটা এভাবে মরে যেত না। ও কিছু হয়নি, দেখবি দুদিন পানি দিলেই আবার ঠিক হয়ে গেছে। একদম চুপ করো মেজো বউ, অনেক হয়েছে আর না। তোমাদের এই মিথ্যে কথা এবার আমি ধরে ফেলেছি। কি ভেবেছিলে কি দিনের পর দিন এভাবে মিথ্যে বলে পার পেয়ে যাবে? আর না, তোমাদের কারণে আমার এত বড় লাউ গাছটার আজকে এই হাল হলো। এই লাউ গাছটা ছাড়া যে আমাদের কিছুই নেই, এই কথাটা একটিবার ভাবলে না? আমি তোমাদের মুখের ওপর কোনোদিন কোনো কথা বলিনি দিদি। তোমরা যা বলেছো তাই করেছি, যা বলেছো তাই শুনেছি। কিন্তু আজ আর না। তোমরা আমার সাথে হিংসে করে আমাকে ঘরে রেখে দিয়ে এসেছো, আর তাও যদি নিজেদের কাজটা ঠিকঠাক মতো করতে, তা না করে কি না। ছি ছি ছি। আমি বলেছিলাম বড়দিদিকে যে লাউ গাছটায় যেন একটু পানি দেয়, কিন্তু উনি তো শুনলেনই না। আমাদের কোনো দোষ নেই, বড়দিদি তো আমাদের এই বুদ্ধি দিয়েছে যেন পোখরাজের থেকে আপনি দূরে থাকেন। বড় দিদি তো পোখরাজকে দুদণ্ড সহ্যই করতে পারেন না। আমারই সব ভুল। তোমাদের উপর দায়িত্ব দিয়ে আমার বসে থাকাটা সবচেয়ে বড় ভুল ছিল। তাহলে এমন দিন আমাকে দেখতে হতো না। কি হলো বড় বউ, এখন চুপ করে আছো কেন? জবাব দাও। সবাই তো এখানে তোমাকেই দোষ দিচ্ছে, তোমার কিছু বলবার নেই? মুখ থাকলে তো কিছু বলবে বড় দিদি। এত বড় সর্বনাশটা হয়ে গেল, আর তোমরা কেউ আমাদের একটিবার কিচ্ছু বললে না। শুধু বলে যেতে থাকলে অনেক বড় বড় লাউ হবে, অনেক টাটকা টাটকা লাউ হবে। এই গাছে কি করে কিছু হবে বলো দিদি? তুমি একটু শান্ত হও পোখরাজ। সবই আমার কপাল গো, সবই আমার কপাল। ওপরওয়ালা যে আমাকে নতুনে কোন পরীক্ষার মধ্যে ফেললো কে জানে। দেখবে আমি আর তুমি আবার নতুন করে সবটা শুরু করব। আমি আবার নতুন করে লাউয়ের বীজ এনে লাগাবো। তুমি দেখে নিও, আমার লাউ চাংলা আবার লাউয়ে ভরে যাবে গো। আমি আছি আপনার সাথে, আমরা দুজনে মিলে আবার নতুন করে সবটা শুরু করব। আমাকে আপনি ক্ষমা করে দিন, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি এতদিন তোর সাথে অনেক অবিচার করেছি রে পোখরাজ, আমার জন্যই এসব কিছু হয়েছে। আপনি আমাকে মাফ করে দিন। আমাদেরও আপনি ক্ষমা করে দিন, আমরা যে অনেক বড় অন্যায় করেছি। এমন ভুল আমরা আর কোনোদিন করব না। আজ থেকে আমরা 5 বউ মিলেমিশে থাকবো। আমরা সবাই মিলে আবার নতুন করে সবটা শুরু করব। আজ থেকে আমরাও এই লাউ গাছের যত্ন নেব, আর অবহেলা করব না। আর একটিবার আমাদের ক্ষমা করে দেখুন, একটা সুযোগ দিন আমাদের। আমরা আবার নতুন করে শুরু করব আমাদের লাউ জাংলা। দেখবেন আমাদের লাউ জাংলা আবার আগের মতো হয়ে উঠবে। ঠিক আছে, ঠিক আছে। তোমরা যে নিজেদের ভুল বুঝতে পেরেছো এই তো অনেক। আমি তোমাদের ক্ষমা করে দিয়েছি। তোমাদের উপর আমার আর কোনো কষ্ট নেই গো। কিন্তু মনে রেখো, এটাই তোমাদের শেষ সুযোগ। দিদি গো, আমার কথায় তোমরা কিছু মনে করো না। লাউ গাছটাকে দেখে আমার মাথা ঠিক ছিল না। আমরা যদি আমাদের সংসারটা ধরে না রাখি, তাহলে কে রাখবে বলো দেখি? আমরা যদি মিলেমিশে না চলি, তবে কেমন করে হবে? ঠিক বলেছিস রে পোখরাজ, তুই একদম ঠিক কথা বলেছিস। আজ থেকে আমরা সবাই মিলেমিশে থাকবো, কেউ কাউকে হিংসা করব না। তবেই না আমাদের সংসারটা সুখে শান্তিতে ভরে উঠবে। আর রইল এই লাউ জাংলা, তুই দেখে নিস, আমাদের যত্নে এটা আবার আগের মতো হয়ে যাবে রে। এই তো চাই। আমি তো এটাই এতদিন ধরে চেয়ে আসছি। তোমরা 5 বউ মিলেমিশে থাকবে, একসাথে কাজ করবে, তবেই তো আমি খুশি। আমার আর কোনো কষ্ট থাকবে না গো। আজ থেকে আমরা সবাই এভাবেই থাকবো, আপনাকে কথা দিলাম। আমরা 5 বউ মিলে সংসারটাকে এক সুতো বেঁধে রাখবো, দেখে নিয়েন আপনি। যাক যাক, এতদিনে আমি নিশ্চিন্ত হলাম। এমন শিক্ষণীয় ও মজার গল্প পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।